আসসালামু আলাইকুম। কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু আমাদের নেট মুনাফা বের করার সময় বকেয়া এবং অগ্রিম যখন সমন্বয় আমাদেরকে বের করতে বলে এটার সমাধান কি করে করতে হবে, আজকে আমার আলোচনা শুধুমাত্র সেই বিষয়ের পরে। একটু খেয়াল করে এখানে শিক্ষার্থীরা যে আমাদের এই বকেয়া এবং অগ্রিম এটা যে কোনো খরচ এবং যে কোনো আয়ের সাথে এটা সম্পৃক্ত থাকতে পারে। যেমন বেতন, ভাড়া, তারপরে শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ শ্রমী, বাড়ি ভাড়া, উপভাড়া, যে কোনো প্রকার খরচ এবং আয়ের সাথে কিন্তু এবং বকেয়া এবং অগ্রিম এই বিষয়গুলো কিন্তু আমার জড়িত থাকতে পারে। তো যে লেনদেনের সাথে আমার এই সমন্বয়গুলো থাকবে না কেন, আমার বের করার নিয়ম কিন্তু একটাই। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে বোর্ডে একটি উদাহরণ এখানে লিখেছি। দেখতে পাচ্ছ যে আমার এই বোর্ডের বাঁ পাশে বকেয়া সংক্রান্ত অর্থাৎ বকেয়া যদি থাকে সমন্বয়, তাহলে সেই বকেয়াটা আমরা কি করে বের করব, এবং ডান পাশে অগ্রিম সংক্রান্ত যে নিয়মটা দেওয়া আছে সেই অগ্রিম যদি থাকে তাহলে আমরা কি করে সেটা বের করব বা সমাধান করব। তোমাদের এখানে প্রথমে যে লেনদেনটি লেখা আছে বেতন 1 মাসের বকেয়া, আমি তোমাদের সামনে এই বিষয়টি বোঝানোর জন্য বেতন নিয়ে আসছি। এখন বেতন বাদে কিন্তু আরো কিন্তু লেনদেন থাকতে পারে। তো বেতন এখানে 1 মাসের বকেয়া। এখন 1 মাসে যদি বকেয়া হয় তাহলে আমি কি করে বের করব? তাহলে মনে করতে হবে যদি সমন্বয় বলা থাকে বেতন 1 মাসের বকেয়া, তাহলে রেয়া মিলে বেতনে যে টাকাটি দেওয়া থাকবে সেই টাকাটি হলো 11 মাসের। যদি আমাকে কখনো সমন্বয় 1 মাসের বকেয়া বের করতে বলে তাহলে মনে করতে হবে রেয়া মিলে বেতনে যে টাকাটি দেওয়া থাকবে সেটি 11 মাসের টাকা দেওয়া আছে। এখন এই 1 মাসের বকেয়া বের করতে গেলে মনে করো যে বেতন তোমার দেওয়া আছে 11,000 টাকা, তাহলে আমরা 11 দিয়ে ভাগ দিব, যেহেতু রেয়া মিলে 11 মাসের টাকা দেওয়া আছে, ভাগ 11 এখানে গুণ 1, তাহলে আমার বকেয়া বের হবে এখানে 1000 টাকা। যদি সমন্বয় 2 মাসের বকেয়া থাকে, যে বেতন 2 মাসের বকেয়া, তাহলে মনে করতে হবে রেয়া মিলে বেতনের যে টাকাটি দেওয়া আছে সেই টাকাটি 10 মাসের টাকা। তাহলে 2 মাসের বকেয়া কি করে বের করব? ধরে নিলাম বেতন 10,000 টাকা দেওয়া আছে, তাহলে যেহেতু 10 মাসের টাকা রেয়া মিলে দেওয়া আছে তাহলে আমাকে 10 দ্বারা ভাগ দিতে হবে। এই 10,000 টাকা হলো 10 মাসের টাকা, সুতরাং ভাগ 10 এবং গুণ 2, তাহলে 2 মাসের বকেয়া এখানে 2,000 টাকা। বেতন 3 মাসের বকেয়া, এখন মনে করি রেয়া মিলে 9,000 টাকা দেওয়া আছে, এই 9,000 টাকায় কিন্তু 9 মাসের টাকা, যেহেতু 3 মাসের টাকা বকেয়া, আমার হিসাবকাল কিন্তু 12 মাস, সুতরাং 12 মাস থেকে যদি 3 মাসের টাকা বকেয়া হয় তাহলে আমাকে মনে করতে হবে রেয়া মিলে 9 মাসের টাকা দেওয়া আছে, তাহলে ভাগ 9 এবং গুণ 3, তাহলে বকেয়ার পরিমাণ বের হবে 3,000 টাকা। বেতন 4 মাসের বকেয়া, এখানে আমরা বেতন ধরেছি 8,000 টাকা, তার মানে বুঝতে হবে এই 8,000 টাকাটি আমার 8 মাসের টাকা, যেহেতু 4 মাসের টাকা বকেয়া আছে। বের করবে কিভাবে? ভাগ 8 গুণ 4, এখানে 4,000 টাকা। বেতন 5 মাসের বকেয়া, এখন রেয়া মিলে 7,000 টাকা দেওয়া আছে, তাহলে মনে করতে হবে এই 7,000 টাকা 7 মাসের টাকা, কারণ আমার 5 মাসের টাকা বকেয়া আছে, তাহলে 5 মাসের বকেয়া বের করব, ভাগ 7 গুণ 5, এখানে বকেয়া 5,000 টাকা। এইভাবে যদি 6 মাসের বকেয়া হয় তাহলে ভাগ 6 হবে, গুণ এখানে 6 দিতে হবে। এইভাবেই কিন্তু আমাদের বকেয়া বের করার নিয়ম। এখন আমি অঙ্কের মধ্যে এটা সমাধানটা আমি কি করে দেখাবো। বিশদ আয় বিবরণী মানে নেট মুনাফা বের করার সময় আমাদের টাকার ঘর কিন্তু 3টা থাকবে। তো দেখো নিচে উদাহরণস্বরূপ আমি এখানে বেতনের টাকা লিখেছি, মনে করে প্রথম ঘরে বেতনের টাকা আমি 11,000 টাকা এখানে দিলাম বা দেখালাম। এখন সমানে বলা আছে বেতন 1 মাসের বকেয়া, তাহলে আমাকে লিখতে হবে যোগ বকেয়া। এই 11,000 টাকা কিন্তু 11 মাসের টাকা, এখানে কিন্তু 12 মাসের টাকা দেয়া নাই। এখন 1 মাসের টাকা বকেয়া কি করে বের করব? এই 11,000 টাকাকে আমাকে 11 দিয়ে ভাগ দিতে হবে এবং 1 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 1 মাসের বকেয়া এখানে 1,000 টাকা, তাহলে এই 11,000 টাকার সাথে 1,000 টাকা যোগ করলে
আমার টোটাল যোগফল 12,000 টাকা, এটা কিন্তু আমাকে দ্বিতীয় ঘরে দেখাতে হবে। এইভাবে পর্যায়ক্রমে যদি 2 মাসের বকেয়া হয় তাহলে বেতন 10,000 টাকা যোগ বকেয়া 10,000 গুণ 2 ভাগ 10, 2,000 টাকা যোগ করার পর কিন্তু এখানে 12,000 টাকা আসবে। এইভাবে যতই বকেয়ার নিয়ম থাকুক না কেন আমাকে বের করার নিয়ম কিন্তু একটাই, এটা ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প নিয়ম নাই। এইবার শিক্ষার্থীরা যদি আমাকে অগ্রিমের কথা বলা থাকে, সবসময় কিন্তু সমন্বয় কিন্তু বকেয়া থাকবে না, আমার কিন্তু অগ্রিম থাকবে। অগ্রিম মানে কি, যে মনে করি একজন কর্মকর্তা তাকে যদি বলা হয় যে তাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হলো, মানে সে স্বাভাবিকভাবে একটু অফিসে কয় মাসের চাকরি করবেন বা কাজ করবেন, অবশ্যই 12 মাস। অফিস কর্তৃপক্ষ কিন্তু তাকে 12 মাসের বেতন কখনোই দিবে না। এখন তাকে যদি 1 মাসের বেতন বেশি দেওয়া হয়, অগ্রিম দেওয়া হয়, তার জরুরি প্রয়োজন হতে পারে, তার টাকার প্রয়োজন হতে পারে, সে অফিসকে বলেছে, অফিস তাকে 1 মাসের টাকা বেশি দিয়ে দিয়েছে। এখানে তার মনে করতে হবে 1 বছরে তাকে 13 মাসের টাকা দেওয়া হয়েছে। এখন তার তো খরচ হবে অফিস থেকে 12,000 টাকা, মানে 12 মাসের খরচ হবে এখানে। তাহলে এই যে 1 মাসের টাকা বেশি দেওয়া হলো, এই 1 মাসের টাকা হলো অগ্রিম। এখন বের করব কিভাবে? বের করব, এখানে দেখতে পাচ্ছ বেতন 1 মাসের অগ্রিম, তার মানে তাকে 1 মাসে যদি অগ্রিম হয় তাহলে মনে করতে হবে তাকে টোটালি 13 মাসের টাকা প্রদান করা হয়েছে। 12 মাসের বাইরেও আরো 1 মাসের টাকা অতিরিক্ত দেওয়ার কারণে তাকে টোটাল প্রদত্ত টাকার পরিমাণ হবে 13 মাসের। এখন এই 1 মাসের অগ্রিম বের করব, মনে করো 13,000 টাকা দেওয়া আছে, তাহলে ভাগ 13 গুণ 1, তাহলে এখানে আমার অগ্রিম বাবদ বের হলো 1,000 টাকা। বেতন 2 মাসের অগ্রিম, তাহলে বুঝতে হবে তাকে মোট 14 মাসের টাকা দেওয়া হয়েছে। 12 মাসের সাথে সাথে তাকে 2 মাসের টাকা আর বেশি প্রদান করা হয়েছে, তার টোটালটাকে 14 মাসের টাকা দেওয়া হলো। 14,000 আমরা ধরে নিলাম বেতন তাকে 14,000 টাকা দেওয়া হলো। 14,000 গুণ 2 ভাগ 14, 14,000 গুণ 2 ভাগ 14, তাহলে তার অগ্রিমের পরিমাণটা বের হবে 2,000 টাকা। আমরা ধরে নিলাম যে এখানে বেতন তাকে 3 মাসের টাকা বেশি প্রদান করা হয়েছে, মানে অগ্রিম প্রদান করা হয়েছে। তাহলে তাকে অফিস থেকে টোটাল বেতন প্রদান করা হলো 15 মাসের টাকা। এখন আমি তো 1 বছরের টাকা এখানে খরচ দেখাতে পারবো, তাহলে এই 3 মাসের টাকা আমাকে অগ্রিম বের করতে গেলে ধরে নিলাম তাকে টোটাল 15,000 টাকা দেওয়া হলো। 15,000 এই যে ভাগ 15, তাহলে গুণ 3, তাহলে 3 মাসের অগ্রিম, এইভাবে 3,000 টাকা। এইভাবে যদি আমার 4 মাসের অগ্রিম দেওয়া হয় তাহলে ভাগ 16 গুণ 4, কারণ তাকে টোটালি বা সম্পূর্ণ 16 মাসের টাকা দেওয়া হয়েছে। আবার যদি বেতন 5 মাসের অগ্রিম থাকে তাহলে মনে করতে হবে তাকে 17 মাসের টাকা দেওয়া হয়েছে, এজন্য ভাগ 17 গুণ 5। এটা হলো হিসাবটা ক্যালকুলেশন করার নিয়ম বা বের করার নিয়ম। এখন অঙ্কে যখন আসবে আমি গাণিতিকভাবে এটা সমাধানটা কিভাবে করব? দেখতে পাচ্ছ বেতন এখানে 13,000 টাকা, তাহলে 13,000 টাকা এখানে বেতন যদি 1 মাসের অগ্রিম দেওয়া হয়, অগ্রিম থাকলে মাইনাস করতে হবে, এজন্য মাইনাস অগ্রিম 13,000 গুণ 1 ভাগ 13। তাহলে এখানে টোটাল 13,000 টাকার মধ্যে আমার অগ্রিম রয়েছে 1,000 টাকা, তাহলে বিয়োগ দেওয়ার পরে এখানে দ্বিতীয় ঘরে যাবে 12,000 টাকা। এই 12,000 টাকাই ওই প্রতিষ্ঠানের 1 বছর বা 12 মাসের তার খরচ। আর যদি কখনো সমন্বয় বকেয়া থাকে তাহলে বকেয়াটা অবশ্যই আমাকে যোগ করতে হবে, এবং অগ্রিম থাকলে আমাকে অগ্রিমটা অবশ্যই এখান থেকে বিয়োগ দিয়ে বা মাইনাস করে দেখাতে হবে। শিক্ষার্থীরা, তো আজকে তোমাদের সামনে আমি বকেয়া এবং অগ্রিম নিয়ম নিয়ে এখানে আলোচনা করলাম। আগামী যে ক্লাস সেটা হবে আমার 2টা বিষয়ের পরে, তার মধ্যে একটি হলো বিমা সালামি। বিমা সালামি যদি কখনো 2 মাসের বা 3 মাসের অগ্রিম প্রদান করা হয়, তো এই নিয়মটা একটু ব্যতিক্রম, কারণ বিমা সালামির সাথে আমার যে বেতন বা অন্যান্য খরচের যে অগ্রিম, এটার সাথে কিন্তু কোনো মিল থাকবে না। যেহেতু নিয়মটা ব্যতিক্রম, এর জন্য এই বিষয়টা আমি আগামী ক্লাসে আলোচনা করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের সামনে বকেয়া এবং অগ্রিমের যে নিয়মটি আমি এখানে আলোচনা করার চেষ্টা করলাম বা উপস্থাপন করার এখানে চেষ্টা করলাম। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।